আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল 02। গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 97 পৃষ্ঠার 1, 2, 3 এবং 4 নং নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগে আমরা 1 নং নিয়ে আলোচনা করি। দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। অর্থাৎ আগে আমাদেরকে কি করতে হবে, ভগ্নাংশগুলো লিখতে হবে। ভগ্নাংশ জিনিসটা কি, ধরো এই যে এটা একটা ভাগ, ভগ্নাংশ মানে হচ্ছে কি ভাগ, আর এই ভাগের উপরে সবসময় হবে লব, আর নিচে সবসময় কি হবে স্যার, হর হবে। কেমন বুঝতে পারলাম? ভগ্নাংশের উপরে সবসময় কি বসে, লব বসে, আর নিচে সবসময় কি বসে, হর বসে। আমাদেরকে এই যে লব দিয়ে দিয়েছে 7, হর দিয়ে দিয়েছে 13। এখন এটাকে আমরা কি করতে হবে, ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি ভগ্নাংশ আকারে? দেখো আমরা এখানে সমান সমান দিব, যেহেতু এখানে ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে কি ভাগ, এটা একটা ভাগ চিহ্ন, আর লব কত 7। আসলে বুঝতে কিন্তু পারতেছ, লব কোথায় বসবে, সবসময় লবগুলো উপরে বসবে। আমরা এখানে লব দিব কত 7, আর হর কত 13, আর হর কোথায় বসে, নিচে বসবে। আমরা এখানে 13 লিখব। তাহলে এটার উত্তর কত হবে, 13/7। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর 2 নম্বর দেখো, হর 11, লব 7। তাহলে আগে আমরা হর মানে কি স্যার, নিচে বসে, তাই না? তো হর আমাদেরকে কি করতে হবে, 11 দিতে হবে। আমরা এখানে সমান সমান দিব, সমান সমান দিয়ে আগে হর লিখে ফেলি কত 11, আর আমাদেরকে লব কত দিয়েছে 7, আমরা এখানে 7 লিখব। তারপর দেখো 3 নাম্বার, লব 9, হর 17। তাহলে আগে আমরা লব লিখে ফেলি, যেহেতু প্রথমে লব দেওয়া আছে, আগে আমরা লব লিখব। লব কোথায় বসবে, উপরে। লব কত হবে 9, আর এখানে হর কত 17। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশ। শেষ দেখো, শেষ নাম্বারে 4 নাম্বার দেখো, হর 12, লব 15। তাহলে আমরা এটা লিখে ফেলি, যেহেতু প্রথমে হর দেওয়া আছে, হর হচ্ছে নিচে বসে, হর কত লিখব 12, আর উপরে কত লব, লব কত দেওয়া আছে বলো তো 5। আমরা এভাবে করে কি করতে পারি বলো তো, ভগ্নাংশগুলো লিখতে পারি। আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি ভগ্নাংশ, তোমরা এভাবে লেখার চেষ্টা করবা। তারপরে দেখো এখানে 2 নম্বরে কি বলেছে, চিত্র দেখি ও ভাগ টেনে মিল করি। অর্থাৎ আমাদেরকে চিত্র দেখতে হবে। আগে আমরা চিত্র একটু বিশ্লেষণ করি। দেখো চিত্র, এই যে প্রথম নাম্বার অর্থাৎ 1 নাম্বার চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, 1, 2, 3, 4, 5। অর্থাৎ কয়টা ভাগ করা হয়েছে বলো তো, 5টা ভাগ করা হয়েছে। কেমন? তো 5টা ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে রং করা অর্থাৎ কালার করা কয়টা আছে বলো তো, 1, 2, 3, 3টা না? তাহলে বলো প্রথমে কয়টা ভাগ করা হয়েছিল, প্রথমে 5টা ভাগ করা হয়েছিল। তারপরে কয়টা রং করা হয়েছে বলো তো, 3টা। তাহলে উপরে আমরা কত লিখবো, 3 লিখবো, অর্থাৎ 5/3। যতগুলো ঘর দেওয়া হবে ততগুলো আমরা নিচে লিখবো। যেহেতু 5টা ঘর দেওয়া আছে, 5টা লিখেছি, রং করা হয়েছে 3টা, সেজন্য উপরে 3 লিখেছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 5/3। এটা আমরা কি চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছি। এখন আমরা এই যে এগুলো আমরা মিল করব। আগে দেখি মিলকরণটা কীভাবে বলা হয়েছে, 5/1। অর্থাৎ দেখো এখানে এটাই কিন্তু হবে। কেন? এখানে দেখো কয়টা ভাগ করা হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। যেহেতু 5টা ভাগ করা হয়েছে, সেজন্য আমাদেরকে কি লিখতে হবে, নিচে 5 লিখতে হবে। আর যেহেতু একটা রং করতে বলছে, তাহলে একটাই রং করা আছে, তাই না? তো এই একটা রং করার জন্য উপরে 1 বসেছে। তাহলে আমরা এটা কি বলতে পারি, 5/1। এটাকে আমরা কথায় কীভাবে লিখতে পারি, 5/1 ভাগ। কি বলতে পারি আমরা, 5/1 ভাগ। সিমিলার কিন্তু বাকিগুলো আমরা করতে পারি। দেখো কীভাবে করব। দেখো শিক্ষার্থীরা, এখানে কি বলা হয়েছে, 4/3, তাই না? তাহলে আগে আমাকে দেখতে হবে 4 ভাগ কোথায় দেওয়া আছে। দেখো 4 ভাগ কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। কেননা দেখো এখানে 1, 2, 3, 4, 4টি ভাগ, আর 4 ভাগের কত দেওয়া আছে 3, অর্থাৎ 3টে রং করা আছে, সেজন্য আমরা এখানে 3 লিখতে পারি, 4/3। আর এখানে দেখো আমাদেরকে এটা কথায় লিখতে হবে 4/3 ভাগ। দেখি 4/3 ভাগ কোথায় দেওয়া আছে, এটা কিন্তু এখানে দেওয়া আছে, 4/3 ভাগ। তারপর দেখো এটা তো অলরেডি দেওয়া আছে 3/2। আগে আমাদেরকে দেখতে হবে 3 ভাগ কোথায় দেওয়া আছে। দেখো 3 ভাগ কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, 1, 2, 3। তাহলে আমরা এটার সাথে এটা দিব, 3/2। আর এইটা হচ্ছে কি আমরা কথা কীভাবে লিখতে পারি, 3/2 ভাগ। তারপর দেখো 6/1। 6 ভাগটা কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে, 6টা ভাগ আছে, আর 1 তো দেওয়া আছে, 6/1। আর এটাকে আমরা লিখতে পারি কথায় 6/1 ভাগ। তারপরে দেখো 5/3। 5/3 হচ্ছে এটা, আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5/3 ভাগ। ওকে, আশা করি তোমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পেরেছ। নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ
লিখি। আগে আমাদেরকে এই অঙ্কটা জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে সমতুল ভগ্নাংশ জিনিসটা কি। দেখো, সমতুল ভগ্নাংশ হচ্ছে যে দুই বা ততোধিক ভগ্নাংশের মান একই হলে সে সব ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। একটু ক্লিয়ার করে দেখো, যেহেতু এখানে তিনটি বের করতে বলছে, আমরা তিন ঘরে তিনটা লিখবো। আগে আমরা এটি লিখে ফেলি। দেখো কীভাবে বের করি। বের করার নিয়ম হচ্ছে, দেখো 2/1 এই যে ভগ্নাংশ দেওয়া আছে সেটা কি করতে হবে, আগে আমাদেরকে এখানে লিখতে হবে। দেখো 2/1 লিখবো। তাহলে 2/1 লিখে গুণ, এটা গুণ চিহ্ন দিব। তাহলে এখানে কি করতে পারি, আমি 2 লিখব। 2 আর এখানে 2 সমান দিব। তাহলে দেখো কি আসতেছে, 2/1 2 আর 2 সাথে 2 গুণ দিলে কত হবে, 2 দোকানে 4, অর্থাৎ 2/1। এটার সমতুল্য প্রথম ভগ্নাংশ হচ্ছে যে 4/2। এটা এরকম আসবে। এখন বলতে স্যার আপনি এখানে 1 কেন লেখেন নাই? কেন স্যার, আমি যদি 1 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু এই অঙ্কটাই আসবে। বুঝছো, 2/1কে যখন আমি 1 দ্বারা গুণ দিবে তাহলে কি আসবে, 2/1 আসবে। সেই জন্য আমরা কী করবো, সমতুল্য ভগ্নাংশ বের করার সময় 1 কি দিব না, গুণ দিব না। তাহলে আমাদের কী করতে হবে, 2/1 এটা লিখে গুণ গুণ, অর্থাৎ দুই পক্ষে, অর্থাৎ উভয় পক্ষে কী করতে হবে, গুণ দিতে হবে। গুণ দিলে 4/2। তাহলে এটা গেল কি প্রথম সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো দ্বিতীয়টা আমি কীভাবে বের করবো, প্রথম আগে কী করতে হবে, 2/1 ভগ্নাংশ যেটা সেটা লিখতে হবে। এখানেও গুণ দিব, এখানেও গুণ দিব। তাহলে এখানে কী হবে বলো তো, যেহেতু প্রথমে এখানে 2 লিখেছি, তারপর 2 এর পরে কত আসবে, 3, এখানেও নিচে 3 দিব। এখন গুণ করো, 3/1 3, 3 দোকানে 6। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা কি হবে বলো তো, 2/1 ঠিক রাখবো, গুণ গুণ, যেটা এখানে 3 গুণ দিয়েছি, এখন এখানে কি গুণ দিতে হবে, 4 গুণ দিতে হবে। আর এখানে আমরা এখন গুণ করে দেখি কি হবে, 4/1 4, 4 দোকানে 8। তাহলে এই যে ভগ্নাংশ পাইছি, এই ভগ্নাংশের এগুলো কিন্তু কি সমতুল্য ভগ্নাংশ। তাহলে বলতে স্যার কীভাবে সমতুল্য ভগ্নাংশ হবে, এখন দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। 4/2 দেওয়া আছে না, তাহলে দেখো এখানে 4/2। যখন এটা আমি কাটাকাটি করব, 2কে 2 দ্বারা ভাগ দিলে 1, আবার 4কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 2 হবে। তাহলে কত হবে, 2/1। আর এই 2/1 কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর দেখো 4/3 এটা সমতুল্য ভগ্নাংশ কীভাবে হবে, প্রথমে আমরা কি করব, 4/3 এটা লিখতে হবে, গুণ গুণ, আর এখানে উপরে কত লিখব, 2 লিখব, নিচেও 2 লিখব। এখন আমরা গুণ দিই, 3 দোকানে 6, 4 দোকানে 8। এটা আমরা সিমভাবে লিখব, 4/3 এটা লিখে দিব, গুণ গুণ। তাহলে এখানে 2 ছিল, 2-এর পরে 3 হবে, তাহলে 3 দ্বারা গুণ দিব। 3 দ্বারা গুণ দিলে 3 3 9, 3 4 12। তাহলে এটাও কী হবে বলো তো, এটা আশা করি তোমরা পারবা, বুঝতে পারতেছো এটা কী হইতে পারে। এখানে কত হবে, 4, এখানেও 4, 3 4 12, আর এখানে কত হবে, 4 4 16। অর্থাৎ এইগুলো যখন আমরা কাটাকাটি করব সবগুলো কিন্তু এটা সমান হবে। এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপরে দেখো 3/2, আমরা এখানে 3/2 লিখে ফেলে আগে, গুণ গুণ, তাহলে কত দ্বারা গুণ দিতে হবে, 2 দ্বারা। কেননা আমরা 1 দ্বারা গুণ দিব না, 1 দ্বারা গুণ দিলে কিন্তু এই একই ভগ্নাংশ পাবো, সেই জন্য 1 দ্বারা গুণ দিব না, আমরা 2 দ্বারা গুণ দিতে হবে। এখন গুণ করো, 2 দোকানে 4, 3 দোকানে 6। আবার একই নিয়ম, 3/2 লিখব, গুণ গুণ, এখানে 3 দিব, এখানেও 3 দিব, কেননা 2-এর পরে 3 হবে। তাহলে কত হচ্ছে, 3 দোকানে 6, 3 3 9। আমরা এটা একই নিয়ম স্যার, সবগুলো একই নিয়ম। 3/2 গুণ, এখানে আমরা 4 দিব, এখানেও 4 দিব। তাহলে কত হচ্ছে আমাদেরকে, 4 দোকানে 8, আর এখানে কত আসতেছে, 3 4 12। কেমন, একই নিয়ম স্যার। তারপরে দেখো 6/5, তাহলে এখানে আমরা আগে প্রথমে লিখব, 6/5 লিখব, গুণ গুণ, এখানে দিতে হবে 2, এখানেও 2 দিতে হবে, কেননা প্রথম থেকে শুরু করতে হবে। যেহেতু 3টা বলছে এই জন্য আমরা এই যে 1 2 3 এইভাবে 3টা করে করতেছি। যদি বলো 4টা, তাহলে আমরা আরও একটা বাড়তে করতাম, কেমন 4টা লিখতাম। যেহেতু 3টা বলছে সেই জন্য আমরা 3টাই করতেছি। দেখো 5 দোকানে 10, আর এখানে 6 দোকানে 12। তারপর এখানে দেখো আমরা 6/5 লিখবো আগে, তারপর গুণ 3 গুণ 3। তাহলে এখানে কত হবে বলো তো, 3 5 15, তাই না? আর এখানে কত হবে, 3 6 18। তারপর দেখো এটা একই নিয়ম স্যার, প্রথমে 6/5 লিখব, গুণ 4, এখানে কি করতে হবে, গুণ 4 দিতে হবে। তাহলে এখানে কত হবে, 4 5 20, আর এখানে কত লিখব, 4 6 24।
আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 4 নাম্বারটা করব। দেখি কি বলা হয়েছে। নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। অর্থাৎ আমাদেরকে প্রথমে পরীক্ষা করে দেখতে হবে এই যে ভগ্নাংশগুলো কি সমতুল নাকি সমতুল নয়। যদি সমতুল হয় তাহলে এখানে পাশে দিয়ে আমাদেরকে লিখতে হবে সমতুল, আর যদি সমতুল না হয় তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কি সমতুল নয়। আচ্ছা, এটা পরীক্ষা করার আগে আমাদেরকে জানতে হবে সমতুল জিনিসটা কি। দেখো, তোমরা কিন্তু এই 3 নাম্বারটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যদি 3 নাম্বারটা বুঝতে পারো তাহলে কিন্তু 4 নাম্বারটা খুব সহজে বুঝতে পারবা। তবে একটুখানি পরীক্ষা করতে হবে। কীভাবে? দেখো, এখানে কিন্তু 5/2 দেওয়া আছে। এই যে 5/2 এটা যেভাবে দেওয়া আছে ঠিক সেম আমরা যদি এটা কাটাকাটি করে যদি 5/2 আসে তাহলে এটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। কিন্তু এখানে দেখো 5/2 এটা দেওয়া আছে, আমরা যদি এটা কাটাকাটি করি, কাটাকাটি মানে ভাগ করা, অর্থাৎ ভাগ মানে কি দেখো, যদি আমি 3কে 3 দ্বারা ভাগ দিই 1 হবে, কিন্তু 10কে কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটা কি হবে না, কাটাকাটি যাচ্ছে না। আর কাটাকাটি না গেলে কি হবে না স্যার, এভাবে 5/2 আসবে না, আর না আসলে এটা কি হবে না, সমতুল হবে না। তাহলে যেখানে আমি কি লিখতে পারি, সমতুল নয়, এটা লিখব। এখানে আমি লিখব কি সমতুল নয়। তোমাদের একটু কাটাকাটির নিয়মটা আমি আরেকটু বুঝে দিচ্ছি। দেখো, ধরো আমাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেন উভয় পক্ষকে ভাগ যায়। ধরো আমি যদি এখানে 3 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু শুধু 3কে 3 1 3 মানে 3 দ্বারা ভাগ যায়, কিন্তু 2 দ্বারা ভাগ যায় না। আর আমি যদি 2 দ্বারা ভাগ যাই, 2 দ্বারা কিন্তু 10কে ভাগ যাবে, 5 2 10, কিন্তু 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে এটা কিন্তু কোনোটাই কি যাবে না, ভাগ যাবে না, তাই না? সেজন্য আমরা এটা কাটাকাটি করতে পারবো না। আর কাটাকাটির নিয়মটা হচ্ছে কি, উভয় পক্ষকে কি যাইতে হবে, ভাগ যাইতে হবে। আর ভাগ গেলে এটা কি হয়ে যাবে স্যার, কাটাকাটি হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর 2 নাম্বারটা দেখো, এখানে কি আছে 7/2 আর এখানে 21/6। তাহলে এটাকে আমাকে কাটাকাটি করে যদি 7/2 নিয়ে আসি তাহলে এটা কি হবে, সমতুল ভগ্নাংশ হবে, অর্থাৎ এটা সমতুল হবে। দেখি এটা কিন্তু স্যার কাটাকাটি যাচ্ছে কীভাবে, দেখো আমি যদি 3কে 6 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে, 3 2 6। আর যখন 21কে কিন্তু আবার 3 দ্বারা ভাগ যাচ্ছে, কেন, 3 7 21, অর্থাৎ আমাদের কত আসতেছে বলো তো, 7/2 আসতেছে। তাহলে এটাও 7/2, এটাও 7/2, অর্থাৎ এই 7/2 লেখা যা কথা, 21/6 লেখা কি একই কথা। এই যে একই যে আসলো, এটাই হচ্ছে কি স্যার সমতুল। আশা করি তোমরা কিন্তু সমতুল আর সমতুল নয় এই বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে কত আছে, 8/3, এটা আছে 12/5। এটা কিন্তু কোনোটা কি যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা কি সমতুল নয়। আমরা এখানে লিখতে পারি কি সমতুল নয়। তারপর এগুলো দেখো 4/1 আর এখানে 16/4। তাহলে আমাকে দেখতে হবে আসলে এটা কি 4/1 আনা যায় কিনা। যদি 4/1 আনা গেলে তাহলে এটা কি হবে, সমতুল ভগ্নাংশ হবে। দেখো 4কে 4 দ্বারা ভাগ দিলে 1, আবার 16কেও কি 4 দ্বারা ভাগ দিচ্ছে, কী হবে 4 4 16। তাহলে এটা কত লেখা যায়, 4/1 লেখা যায়। তাহলে দেখো এই যে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ কি একই না, এই একই থাকলে এটা কী হবে, সমতুল ভগ্নাংশ। তাহলে 4/1 লেখা যা কথা, 16/4 একই কথা, এটা হচ্ছে সমতুল। তাহলে এখানে আমি লিখতে পারি কি সমতুল লিখব। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এটা যাচ্ছে কি না, এখানে 8/3 আর এখানে 24/6। তাহলে আমাকে 24/6কে যদি আমি 8/3 নিয়ে আসি তাহলে এটা কিন্তু সমতুল হবে। দেখি কাটাকাটি যায় কিনা। আমি যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে 3 2 6, অর্থাৎ উপরে 3 আসবে। আর এখানে 2 দ্বারা ভাগ দিলে কত আসবে, 12, 12 2 কত 24, ঠিক আছে। আবার দেখো 3কে কিন্তু আবার 3 দ্বারা ভাগ যায়, 3 1 3, তাহলে উপরে 1 চলে আসতেছে, অর্থাৎ 8/3 নেওয়া যাবে না। এই 8/3 নেওয়া না গেলে এটা কী হবে, সমতুল নয় হবে। কেমন, তাহলে এখানে আমি লিখতে পারি কি সমতুল নয়। কেননা এটা কিন্তু কাটাকাটি ঠিকই যাচ্ছে, কিন্তু কাটাকাটি গেলে কি হবে স্যার, আমাদের কিন্তু 8/3 আসছে না। 8/3 না আসলে এটা কি হবে না, সমতুল হবে না। তারপর দেখো এখানে 7/1, এখানে 21/3। তাহলে এটা আমরা দেখো কাটাকাটি যায় কিনা। 3কে 3 দ্বারা ভাগ দিলে 1, আবার 21কে আমরা 3 দ্বারা ভাগ দিলে কত আসবে বলো তো, 7, অর্থাৎ 3 7 21। তাহলে 7/1 আসতেছে কেন, তাই না, এখানে 7/1 আসছে। তাহলে দেখো এই যে 7/1 আর এই 7/1 এটা একই কথা, আর একই কথা আসলে কী হবে, সমতুল আসবে। আশা করি তোমরা 4 নম্বরটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা, কোন জিনিসটা বুঝতে পারো না, আমরা সেই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আমরা পরবর্তীতে 5 6
7 অর্থাৎ এই যে এই পৃষ্ঠা অর্থাৎ 98 পৃষ্ঠার সম্পূর্ণ আমরা সমাধানগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।